সকাল বন্ধুরা, চলো আজকে তোমার দাদা ভাই কি বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ারও করবো এবং কি রান্না করব সেটাও দেখাবো। এই দেখো, বাটা মাছ নিয়ে এসছে। কত বড় বড় সাইজের বাটা মাছগুলো দেখো। একটা বাটা মাছ হবে 150 গ্রামের থেকে 200 গ্রাম সাইজের। এই 4টে বাটা মাছ হচ্ছে 600 হয়েছে। আর পেটে দেখো ডিমে ভর্তি। আর মোরালা মাছগুলো দেখেছো? মোরালা মাছগুলো দেখো কত বড় বড়। মোরালা মাছ আছে 150 গ্রাম। আর এখানে আছে গেড়ি। এটা তোমরা হয়তো অনেকেই জানবে, এটা হচ্ছে পুকুরে হয়। এটাকে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এটাও বানাবো। আর এখানে আছে কাতলা মাছের তেল। দেখো, এটা আমার মেয়ে বাটিতে খেতে খুব ভালোবাসে। কাতলা মাছের তেলে যে পোস্ত করি আমি, সেটা খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে ওই মাছেরই ডিম, কাতলা মাছের ডিম। তো আজকে হচ্ছে আমাদের এই বাজারটা করে নিয়ে এসেছে। চলো তাহলে আমি রান্নাটা করি, তোমাদের সাথে সেটাও শেয়ার করি। কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো তুলে দেবো। দেখো, লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা তোলার পরে ফাটবে না, লবণ আর হলুদটা দেওয়ার পর। আর গোটা গায়ে তেলের কড়াতে এরকম করে তেলটা যদি এরকম করে দিই, তাহলে হচ্ছে কী বলো তো, মানে মাছের গাটা তেলের মধ্যে দিলেই কড়ার মধ্যে লাগবে না, তার জন্য। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একবারে লাল লাল করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা হালকা ভাজবো। এবার মাছগুলো ভাজা হোক, তখন যে মশলাটা আমি কী দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটু অল্প করে পোস্ত, এটা কাঁচা পাকা লঙ্কা, এটা বেটে নেবো। তারপরে আবার কালো সরষেটা আলাদা বাটবো। বাটাটা শেয়ার করতে পারছি না, কারণ আমি একা ভিডিওটা করি। তো এটা তো তোমাদেরকে বারবার বলেছি, আমি একা ভিডিওটা করি, যার জন্য আমি হচ্ছে তোমাদেরকে বাটাটা দেখাতে পারছি না। বেটে নিই, চলো। দেখো, মাছটা আমি কিন্তু খুন্তিতে করে একটু উল্টে দেবো। দেখো, তেল একবারেও লাগবে না। দেখো, দেখো লাগছে না, দেখেছো? সুন্দরভাবে উল্টে যাচ্ছে। দেখো, এই যে গোটা কড়াতে আমি তেলটা বুলিয়ে দিলাম, আর তারপরে হলুদ আর লবণটা দিয়ে দিলাম, যার জন্য কিন্তু মাছটা কিন্তু একটুও লাগবে না। দেখো, সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখেছো? আর মাছটা ডিম পেটে একবারে ভর্তি। দেখো, ডিমটা একবার ভর্তি। আর এক পিঠ এরকম ভাজা হয়ে যায়, আমি তুলে নেবো। দেখো, মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আর মাছটা তুলবো না, ওর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে তো আবার ছুঁয়ে গেলে ভালো খেতে লাগবে না, যার জন্য মাছের উপরেই দিয়ে দিলাম কালো জিরেটা। এবার এর মধ্যেই কিন্তু আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। আলাদা করে একবারে তুলে কষবো না, আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো, যে কাঁচা আর পাকা লঙ্কাটা বেটে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কারই যে পাকাটা সেটা বেটে রেখেছিলাম পোস্ত দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দিলাম। একা ভিডিও করলে কতটা অসুবিধা হয় সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি বুঝতে পারি যে একা ভিডিও করলে কতটা অসুবিধা হয়। অল্প করে জল দিয়ে দিলাম। দেখো, এটা ফুটবে, আমি তোমাকে মাছের জন্য কালো সর্ষে একটু বেটে নিচ্ছি। কেউ যদি কালার হওয়ার জন্য মনে করে, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে, শুকনো লঙ্কা বেটে দিতে পারে। আমি কাঁচা লঙ্কার মধ্যেই করছি সব পুরো রান্নাটা। এটা ফুটতে দিলাম। এবার আমি কালো সর্ষেটা বেটে নিই। লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিলাম। দেখো, রান্নাটা আমার হচ্ছে হয়ে এসেছে। এবার ঝোলটা এরকম পাতলাই থাকবে, তার মধ্যে যে কাঁচা লঙ্কা আর কালো সর্ষেটা যে বেটেছিলাম না, সেটা দিয়ে দিলাম। এটা এইভাবে ছেঁকে দিলে না, এই যে কালো কালো যে খোসাটা থাকে সেটা থাকবে না। এবং এই সর্ষের যে ঝালটা এটা ঢেলে দিলাম, এটা খেতেও ভালো লাগবে, টেস্ট লাগবে এটা খেতে। এরকম করে ঝেলে দিলাম। দেখো,
তো বেশি কিন্তু সর্ষে লাগবে না। ব্যাস হয়ে গেছে আমার। এবার এটা একটু ফুটতে দেবো, দিলেই আমার হয়ে যাবে। এটা একটু ফুটে উঠলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার কেউ যদি মনে করে এটা কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর নামাবে, সে নামাতে পারে। আমি কাঁচা সর্ষের তেল দেবো না। কালারটা কত সুন্দর এসেছে দেখো। ধনেপাতা থাকলে দিতে পারে, আমার কাছে নেই, যার জন্য আমি দিলাম না। কাঁচা পাকা লঙ্কাটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম। একটু ফুটে যাবে, আমি এবার নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখো। এবার আমি ঝোলটা নামিয়ে নেবো। এবার আমি মাছটা নামাবো। দেখো বড় বড় মাছ তো নামাতে গেলে ভেঙে যাবে, যার জন্য একটা একটা করে এভাবে ঢেলে নিতে হবে। আর এটা ঝালটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, যার জন্য সম্পূর্ণ কাঁচা লঙ্কার তো, যার জন্য আমি এইভাবে দিয়েছি। রান্নাটা দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। পাতলা এই গরমের সময় পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, খেতে অসাধারণ। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রকম রান্না হবে, আর আলু ভাত, সাদা আলু ভাতে দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, সেই স্বাদ। বাঙালিয়ানার যে স্বাদটা লাগে সেই স্বাদটা লাগবে মুখে। তো চলো তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখো রান্নাটা, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। যদি কারো ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর ফলো করে দেবে। বাই।